মহেশ আর রতন ছিল দুই বন্ধু। সকালবেলা তারা কোদাল ঘাড়ে করে মাঠে যাচ্ছিল। এমন সময় মহেশ রাস্তার পাশে একটা আমের চারা দেখতে পায়। এই রতন, দাঁড়া, এই দেখ কি সুন্দর একটা আমের চারা। এই আর দেখার কি আছে, এমন চারা আগান বাগানে কতই তো পড়ে থাকে। এই তুই কি বুঝিস, বেশি কথা বললে কিন্তু কানের নিচে একটা দেবনে। ভালো, তুই আমের চারা পাইছিস, নিয়ে যে লাগা, এখন তো মাঠে চল। ঠিক আছে, চল, বাড়ি যাওয়ার সময় একবারে নিয়ে যাবনে, তুই আবার ওতে হাত মারিসনি কিন্তু। হ, আমাদের বাগানের মধ্যে কত চারা রয়েছে, আর ও চারায় আমি হাত দেব না নে। বলদের ঘরের বলদ, ও কি যে সে চারা রে? চারার নারী নক্ষত্র আমি সব চিনি, ও গাছের আম হবে তোর চেয়ে বড় বড়। একটু কম কওয়া হয়ে গেল না? থাপ্পড় কইল আর একটা খাবিনি, শুধু হাঁট তো। সেই পথ দিয়ে আবার নিতাইও মাঠে যাচ্ছিল। তখন তার চোখেও সেই আমের চারাটা বাঁধে। আরে বাহ, কি সুন্দর আমের চারাটা! যাই, চারাটা তুলে বাড়িতে গিয়ে লাগিয়ে আসি, তারপরে মাঠে যাব। গিন্নি দেখলে বেশ খুশি হবে। কই গো গিন্নি, কোথায় গেলে বলো তো? কি গো, মাঠে না যেয়ে আবার কোথা থেকে চলে এলে? আর বলো না গিন্নি, যাওয়ার সময় দেখি এক লোক ভ্যানে করে এসব হাইব্রিড আমের চারা বিক্রি করছে, তাই আর কি একটা কিনে আনলাম। কিভাবে? তুমি তো আর মাঠে যাওয়ার সময় টাকা নিয়ে যাও না, তাহলে? আরে মিছে কথা বলতে গিয়ে আবার ধরা পড়ে গেলাম। কি গো, চুপ কেন? আরে গিন্নি, তুমি তো দেখছি একটু বেশি বোঝো। ওই রাস্তায় মহেশের সাথে দেখা হয়েছিল, ওর কাছ থেকে ধার নিয়েছি। ঠিক আছে, এবার ভালো জায়গা দেখে লাগিয়ে রাখো। যাক বাবা, বাঁচা গেল। দুপুরের দিকে কাজ শেষ করে মহেশ আর রতন বাড়ির দিকে ফিরছে। হাঁটতে হাঁটতে গিয়ে মহেশ যেখানে চারাটা দেখেছিল সেখানে তাকিয়ে দেখে চারাটা আর নেই। মহেশ বড় বড় চোখ করে রতনের দিকে তাকাতেই রতন এক দৌড়ে পালায়। মহেশও পিছু নেয়। দাঁড়া, দাঁড়া রে বলদ, তোর জন্য আমার অত সুন্দর চারাটা হাত ছাড়া হয়ে গেল। আরে ভাই, আমি কি করলাম? তুই তো বললি কাজ শেষ হওয়ার সময় তুলে নিয়ে যাবি। তোর কথা মতোই তো আমি গেলাম, তোর জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল। না দৌড়ায়, আমার সাথে চল, আমার বাগান থেকে 10টা চারা তুলে এনে দেবনে। তোর চারা তুই রাখ, এখন তুই আগে দাঁড়া তো। এরপর মহেশ হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে যায়। বারান্দায় বসে তার গিন্নিকে ডাক দেয়। কই গেলে গিন্নি, এক গ্লাস পানি আনো তো। একটু বসো, আনছি। কি গো, এত সময় লাগে? এই ধরো। কি গো, তুমি এত হাঁফাচ্ছ কেন? আমের চারা নিয়ে রতনের সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে হাঁপে গিয়েছি। আমের চারা? হ্যাঁ গো, খুব সুন্দর একটা আমের চারা দেখেছিলাম, ওই রতন হারামজাদার জন্য আনতে পারিনি, আসার আগে আরেক হারামজাদা তুলে নিয়ে গেছে। বলো কি গিন্নি, কখন কিনেছে বলেছে? এই তো সকালের দিকে। তার মানে ওই নিতাই আমের চারাটা তুলে নিয়ে গেছে, আর বাড়ি গিয়ে বলেছে কিনে এনেছি। বাটপার কোথাকার। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। মহেশ আর রতন দুজনে মিলে নিতাইয়ের বাড়ির সামনে গিয়ে তাকিয়ে দেখে নিতাই উঠানের পাড়ে আম গাছটা লাগিয়ে রেখেছে। দেখেছিস তো রতন,
আমাদের আমের চারাটা কি করেও হাতিয়ে নিল। বাদ দে না, তোর বাড়িতেও তো আমের চারা লাগানোর তেমন কোনো জায়গা নেই। হ্যাঁ, তা তুই ঠিক বলেছিস, বলদ হলেও এই কথাটা তো ঠিকই। তাহলে এক কাজ কর, 1-2 বছর পর যদি দেখিস এ গাছে আম ধরে, পরে গিয়ে তুইও ভাগ ধরবি। আরে বাহ, খুব সুন্দর আইডিয়া বের করেছিস তো। আম হলে ভাগ পাবো, আর না হলে নিতাইয়ের জায়গা জুড়ে থাকবে। সব দিকেই লাভ। লাভ না ছাই, সবই হলো নেটা বাঁধানোর বুদ্ধি। নিতাইয়ের লাগানো চারা আম গাছটাই এখন বিশাল বড় হয়েছে। পুরো গাছ ভরে ভরে বড় বড় হয়েছে, লাল টকটকে আম গাছে ঝুলছে। নিতাই আর উর্বশী দেখে বলে, তোমাকে বলেছিলাম না গিন্নি, এ আমের জাত খুব ভালো। কেমন 2 বছরের মধ্যে এত আম এসেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। যাক, এবারে আমগুলো বিক্রি করে বেশ ভালো টাকাই হবে, বলো? হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। দেখছো না কত বড় বড় আম হয়েছে। এমন আম বোধহয় গ্রামের মানুষ কোনোদিন চোখেই দেখেনি। বাজারে নেওয়ার সাথে সাথে তো সব হুমড়ি খেয়ে পড়বে। আমগুলো কি আজই পেরে ফেলবে? না গিন্নি, আজ না, কালকে বাজারের দিন আছে, কাল পারবো। ঠিক আছে, পেরো। একটু পরে উর্বশী মহেশের বাড়িতে যেয়ে রিনার কাছে সবকিছু বলে দেয়। আর রিনা মহেশের কাছে। তখন মহেশ রতনকে সাথে নিয়ে আম গাছতলায় যায়। নিতাই মহেশ আর রতনকে আসতে দেখে বলে, কি রে মহেশ, তোরা কি মনে করে এলি? মনে তো অনেক কিছু করে এসেছি নিতাইদা, তা তুমি হজম করতে পারবে কিনা তা কে জানে। কি বলতে চাস সোজা সাপটা বল দেখিনি, অত হেয়ালি করিস নে। শুনলাম তোমার গাছের আমগুলো নাকি কাল বিক্রি করে দিবা। কি, এ খবর আবার তুই কোত্থেকে শুনলি? এইসব খবর শোনা লাগে, বাতাসে তো এমনি ভেসে আসে। নিশ্চয় বাড়ির ওই মেয়ে লোকটা জানাইছে। তা না হলে তো আমি এ কথা কারোর সাথেই বলিনি। এ মেয়ে লোকের পেটে একটা কথাও আটকায় না। কি গো নিতাইদা, কি ভাবছো এত? হ্যাঁ, তা যাই হোক, আমি আম বিক্রি করব না রেখে দেব, তাতে তোদের কি? বাহ, আমাদের কি মানে? আমাদের ভাগ কে দেবে? কি, তোদের ভাগ? তোদের আবার কিসের ভাগ রে? কিসের আবার আমের ভাগ? মাথাটা ঠিক আছে তো তোদের? আমি কেন আমার গাছের আমের ভাগ তোদের দিতে যাব? গাছ কি তুমি কিনে এনেছিলে? তখন সেখানে রিনা আর উর্বশী চলে আসে। হ্যাঁ গো মহেশদা, এ গাছ তো কিনেই আনা। না গো ভাবি, এই গাছ আমার স্বামী মহেশই আগে দেখেছিল, পরে যে নিতাইদা রাস্তা থেকে অন্যায়ভাবে তুলে এনে লাগিয়েছে। চুপ করেন তো আপনি। নাই বা কিনলো, আর দেখলেই কি হয়ে যায়? রাস্তায় তো কারো বাবার না, রাস্তার পাশে ছিল, সে এনে লাগিয়েছে। এজন্যই তো রাস্তায় যে আগে দেখেছে গাছও তার। সে তো আর তুলে নিয়ে যায়নি, এজন্য যে লাগিয়েছে গাছও তার। এই, তোমরা দুজনে চুপ করবা? দেখছো তো আমরা কথা বলছি। শোন মহেশ, নিজেদের মধ্যে ন্যাটা করে লাভ নেই। গাছ যেহেতু আমার, তোরা আমার প্রতিবেশী, এজন্য 2-3টে করে আম দিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে আয়েশ করে খা। বাহ, তুলে এনে লাগালেই তোমার গাছ হয়ে গেল। সোজাসুজি অর্ধেক ভাগ করো, যা আম হবে অর্ধেক তোমার অর্ধেক আমার। বাহ বাহ, আর এই গাছের জন্য যে আমি মার খেলাম, দৌড়ানি খেলাম, আমার ভাগটা কই? পাশ দিয়ে জমিদার বাবু হেঁটে যাচ্ছিল। নিতাইয়ের বাড়ির ভেতরে চেঁচামেচি শুনে নিতাইয়ের বাড়ির মধ্যে যায়। কিরে কিরে, তোরা এত চিল্লাছিস কেন? মারামারি করবি নাকি? দরকার হলে তাই করতে হবে জমিদার বাবু। আরে দাঁড়া দাঁড়া, একটু শান্ত হ, সবকিছু বল, আমি বিচার করে দিচ্ছি। দেখেন না জমিদার বাবু,
আম গাছ আমার, আর ভাগ চাইতে এসেছে এরা সবাই। ঠিক আছে ঠিক আছে, সব কিছু আমি বুঝে গেছি। এত ন্যাটা না করে সবাই মিলে ভাগযোগ করেই নেই। সবাই মানে আপনিও? আরে হ্যাঁ, আমি ভাগ করে দেব, আর আমার একটা ভাগ থাকবে না, তা কখনো হয় নাকি? এ ভাগ আমি মানবো না নে, আমার ভাগটা কই তাহলে? নিতাই যে ঠাস করে রতনকে এক চাটি মারে। জমিদার বাবু এদিকে নিতাইকে চাটি মারে। মহেশ আবার এই সুযোগে নিতাইয়ের পিঠে কিল মারে। চারিদিকে হইচই বেঁধে যায়। আম গাছ এসব দেখে তার মুখ খুলে যায়। ওরে বাবা, আমাকে ভাগ করার জন্য এরা যেভাবে লিখেছে, তাতে একবার ভাগ শুরু করলে আমাকে ছিঁড়ে খুঁটে খাবে। ওর থেকে ভালো জান বাঁচাতে হলে আমি নিজেই পালিয়ে যাই। আম গাছ উঠে পালাতে থাকে। এ দেখে সবাই আম গাছের পিছু নেয়। ওরে দাঁড়া দাঁড়া, আমার আম গাছটা পালালো রে। এ কি রে, আমার আমের ভাগ না দিয়ে কোথায় চললি? গাছটাকে তাড়াতাড়ি ধর, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি।